আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিডিওর পাশে আজকে থাকতেই হবে আপনাদের, কারণ আমি খুব দরকারি একটি রান্না দেখাবো এবং খুবই স্বাস্থ্যকর। এটা তো আপনারা সবাই চেনেন নিশ্চয়ই, বিটরুট। বিটরুটটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার। যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে, উচ্চ রক্তচাপ আছে, বা আরও অনেক ধরনের সমস্যা আছে, হেয়ার ফল আছে, তারপরে দাঁতের সমস্যা আছে, অনেক ধরনের সমস্যা, বিশেষ করে মহিলাদের অনেক ধরনের সমস্যা হয়। আর পুরুষদের ফ্যাটি লিভারটা তো 100% মোটা আর চিকুন বলতে কোনো কথা নেই, ফ্যাটি লিভার সবারই হয়। তো আমরা এই বিটরুটটা যদি প্রতিদিনের খাবারে একটু সবজি হিসেবে রান্না করে খাই, তাহলে হয়তো বা আমরা স্বাস্থ্যের দিকে অনেক উপকার হবে, বা আমাদের বিভিন্ন রোগ, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস বা অনেক ধরনের রোগ আছে, আপনারা একটু সার্চ দিয়ে দেখে নিতে পারেন যে বিটরুটটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো আমি আজকে বিটরুটটা দেখতেই পারলেন কুচি কুচি করে কেটে নিলাম। ভালো করে কুচি কুচি কাটতে হবে, যেহেতু আমি এই বিটরুটটা আজকে ভাজি করব। এই বিটরুট ভাজিটা একদম সেম আমরা লাল শাক ভাজি খাই না, সেম লাল শাক ভাজির মতোই আমি রান্না করব, এবং খেতেও কিন্তু টেস্ট হচ্ছে লাল শাকের মতো। তো আমি লাল শাকের মতো ভালো করে কুচি করে নিলাম, তারপরে ভাপ দিয়ে নিব। এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়েছি। আর এই যে ঝোল বের হয়েছে, মানে পানি বের হয়েছে, এই পানিটা কিন্তু একদম ফেলে দেওয়া যাবে না। এই পানির মধ্যে সম্পূর্ণ ভিটামিন আছে, সেজন্য এই পানিটা ফেলে দেওয়া যাবে না। আপনি যদি চান যে একটু ঝোল ঝোল খাবেন, তো ঝোল ঝোল রাখতে পারেন, বা একদম শুকায় লাল শাকের মতো ভাজি করে খাবো, লাল শাকের মতো ভাজি করে খেতে পারেন, শুকায় নেবেন। তো আমি এখানে বিটরুটটা ভাজি করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কুচি করে নিয়েছি। এখানে পরিমাণ মতো আপনার ঝাল যে যেমন খেতে চান সেভাবে, যেহেতু আমার বাচ্চারাও খাবে সেজন্য আমি অল্প পরিমাণে কাঁচামরিচ নিয়েছি। এই কাঁচামরিচগুলো বেশি একটা ঝাল না। এখানে সরিষার তেল নিলাম, সরিষার তেল দিয়ে আমি ভাজিটা করব। সরিষার তেলে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে ভাজি করে নিয়েছি। এখানে আমি বিটরুট সিদ্ধ করার সময় কিন্তু একটু লবণ দিয়েছিলাম, এখানেও আমি অল্প পরিমাণে লবণ দিছি, কারণ টেস্ট করে আমি দেখছি যে বিটরুটে একটু লবণটা কম হয়েছে, তাই এখানেও আমি একটু ভাজি করার সময় মিক্সড করে নিলাম। তো বিটরুটটা আপনি দেখছেন যে আমি একটু ড্রাই করে নিয়েছি, মানে ঝোল টোল রাখি নাই, যেহেতু আমি লাল শাকের মতো করে ভাজি করব। তো এই তো আপনাদের ভাজিটা দেখালাম। এই ভাজিটা আপনারা যদি নিয়মিত অন্য শাক সবজির মতো আমরা যেভাবে খাই সেভাবে খান, আপনাদের শরীরের অনেক উপকার হবে। বিশেষ করে ফ্যাটি লিভার যারা আছেন, ফ্যাটি লিভারের মনে করেন অনেক সময় আছে যে বিটরুট আমরা জুস করে খেতে পাই না, গন্ধ লাগে, গ্যাস লাগে, সেজন্য যারা খেতে না পারেন এভাবে আপনারা ভাজি করে ভাতের সাথে খেতে পারেন বা রুটির সাথে খেতে পারেন। তো আমি কিন্তু আবার শুকনো মরিচও একটু ভাজবো, যেহেতু আমি খাবো একটু ঝাল ঝাল করে খাবো, সে তো পরবর্তীতে আমি শুকনো মরিচও ভাজবো। তো এইভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে বিটরুট ভেজে বা সবজির মতো করে লাল শাকের মতো করে ভেজে তারপরে আমরা ভাতের সাথে বা রুটির সাথে খেতে পারি, আমাদের স্বাস্থ্যের অনেক উপকার হবে। আর বিশেষ করে বাচ্চাদের ব্রেনের অনেক উপকার হয়, উচ্চ রক্তচাপ কমে, এবং বাচ্চাদের ক্যালসিয়াম বা ঠিক থাকে, মানে অনেক কিছু আছে, এটার গুণ বলে শেষ করা যাবে না, এত গুণ এই বিটরুটে। তো আমরা যদি নিয়মিত, এখন সিজন কিন্তু বিটরুটের সিজন আছে, আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন, এভাবে কুচি কুচি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। আমার বিটরুটটা কিন্তু আলহামদুলিল্লাহ রান্না করা শেষ। আপনাদের যদি ভালো লাগে আমার এই বিটরুটের রান্নাটা, তাহলে একটু শেয়ার করে দিবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন এই বিটরুট রান্নাটা কেমন হলো। আপনারা নিজেরা খেয়ে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আপনাদের উপকারের জন্যই কিন্তু আমি একটু শেয়ার করলাম, আপনারা প্লিজ একটু শেয়ার করবেন।